আমি হরিহরপাড়া হসপিটালে ভর্তি আছি। আমার ভীষণই শরীর অবস্থা খারাপ। আমি মরা ঘর থেকে বেঁচে এসেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার কি হয়েছিল সেই ইতিহাসটা তোমাদেরকে বলছি, পুরো কাহিনীটা। মানে আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, কেন এরকম হয়েছিল চলো পুরো গল্পটা বলছি, কি জন্য হয়েছে। আমার এই শরীরের অবস্থা এখন খারাপ মোটামুটি 10 দিন থেকে। তার আগেও মানে জ্বর ঠান্ডা লাগা এই সবগুলো ছিল। আমি 1 মাস ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এখন আমার শরীরের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, মানে খারাপের দিকে চলে গেছে, যে আমাকে বাধ্যতামূলক হসপিটালে আসতে হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি হরিহরপাড়া হসপিটালে আছি। আমাকে ডাক্তার, নার্স এবং দিদিরা যেভাবে আমাকে সেবা যত্ন করেছে, আর বাড়ির যে বাবা মা, মামারা, নানিরা যেভাবে যত্ন করেছে, সত্যি এর তুলনা করা যায় না। এখন আমি হসপিটালে আছি, হসপিটাল থেকে সুস্থ হয়ে এই ভিডিওটা ছাড়বো, তাই ভিডিওটা করছি। এবং সুস্থ হওয়ার পরে অনেক ভিডিও করব, আবারও কলকাতায় যাব, কলকাতায় গিয়ে ভিডিও করব পরপর। আর এই যে এমার্জেন্সি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমি ভর্তি আছি গাইস। ভীষণই অবস্থা খারাপ আমার। মোটামুটি এই 6 দিনে ভীষণই কষ্ট হয়েছে। ইঞ্জেকশন, স্যালাইন, মোটামুটি 1-2 করতে করতে 10টা স্যালাইন টেনেছি আমি। এবং 10টা স্যালাইন টানার পর কেমন হয় শরীরের অবস্থা তোমরা বুঝতেই পারছো, ভীষণই খারাপ। তো যাই হোক, তোমরা দোয়া করো আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর এইখানে একটা চা, লাল চা খাচ্ছি সকালবেলায়। পরের দিন মানে প্রথম দিন, তারপরে 3 দিন পর আমি লাল চাটা খেয়েছি। এবং এখানে একটা অলরেডি স্যালাইন পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি সুস্থ হয়ে আমি একটু বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কোনো রকমে এই ভিডিওটা করেছি। আর সব সময় আমার গলাতে দেখতে পাচ্ছ একটা ওড়না জড়ানো আছে। এটা হচ্ছে আমার টনসিলের জন্য আমি জড়িয়ে রেখেছি। আর আমার মাথার যে চুল দেখতে পাচ্ছ গাইস, এই চুল আমি বাড়ি গিয়ে হসপিটাল থেকে অবশ্যই কাটবো। কারণ হচ্ছে এই চুল আমার খুব শখের চুল ছিল, কিন্তু আমি এই ভর্তি হওয়ার পরে হসপিটালে এমন অবস্থা হয়ে গেছে যে আমাকে আর ভালো লাগছে না। তো আমি বাড়ি গিয়ে চুলে কেটে ফেলবো, এবং তোমরা দেখতেই পাবে চুল কাটার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিব। আমি এখন মোটামুটি খাওয়া দাওয়া বা যাই বলো তাই বলো, আমি মোটামুটি সুস্থ আছি, খুব ভালো নেই। আমি জানি না কবে কিভাবে ভালো মানে সুস্থ শরীর হতে পারবো, এবং তোমাদেরকে পরবর্তী কলকাতার ভিক্টোরিয়া বলেছিলাম, বা আরও যে ভিডিওগুলো দেখানোর কথা ছিল সেগুলো দেখাবো। আমি ভীষণই টেনশনে আছি গাইস। আর এই টেনশন তোমরাই মুক্ত করতে পারবে। ভিডিও আমি অনেক দিন আপলোড করতে পারিনি, এটাই আমার টেনশন, শরীরের টেনশন, সব কিছু মিক্সচার করে একদম পুরো শেষ হয়ে গেছি আমি। তোমরা দোয়া করো আমি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি। আমাকে 4টে রিপোর্ট করতে দিয়েছিল, সেই 4টে রিপোর্ট আমি করেছিলাম। চলো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই যে বাইরে 2টো করেছিলাম এবং হসপিটালে 2টো করেছিলাম। তো এইটা হচ্ছে হসপিটালের রিপোর্ট। প্রথম রিপোর্ট বেশ ভালোই ছিল। তারপরে আমি দোকানে যে 2টো করতে দিয়েছিলাম সে 2টোও ভালো ছিল। পরবর্তীতে আরও একটা ছিল, সেটা ডেঙ্গু। এই যে দেখতে পাচ্ছ এটা ডেঙ্গু, এটাও ভালো ছিল গাইস। খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ খুশি মনেই আবার ভিডিও করতে লাগবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা মায়ের শাড়ি। এই হলুদ শাড়ির ওপরেই সারাক্ষণ হাতটা রেখেছিলাম। আর 24 ঘন্টার মধ্যেই আমার মানে স্যালাইন চলছে। এবং কথাটাও আমি এখনও ঠিকঠাক বলতে পারছি না, কারণ রিসেন্টলি আমি বাড়ি আসলাম হসপিটাল থেকে, 2 দিন হলো। আর আমি কোনো কথা বলতে পারিনি ভিডিও করার সময়। দেখতে পাচ্ছ মোটামুটি সুস্থ হয়েছি, মাথা টাথা ঠিকঠাকভাবে, একটু চুলগুলো শেপ সাইজ করে রেখেছি। আমাকে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দিয়েছিল, সেগুলো কিনে খেয়েছি। এবং হসপিটালের অনেক স্যালাইন ওষুধ খেতে হয়েছে, রানিং চলেছে আমার শরীরে। স্যালাইন 10টা যে চলেছে, মানে এমনই অবস্থা হয়ে গেছে, হালুনি কাঁপুনি জ্বর, মানে আমি থাকতে পারিনি। গায়ে আমার পুরো জড়ানো ছিল সেই
আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।